পারো। তো মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা? চলো দেখে নিই ইউনিভার্স তোমাদেরকে কি মেসেজ দিতে চাইছে বা কি গাইডেন্স দিতে চাইছে, তোমাদের জন্য কি মেসেজ আছে বা কি গাইডেন্স আছে। বন্ধুরা, এটা একটা জেনারেল প্রেডিকশন, তাই যতটা রিজোনেট করবে ততটাই নেবে, যেটা রিজোনেট করবে না সেটা ছেড়ে দেবে। এটা পার্সোনালি কোনো রিডিং নয়, এটা ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স রয়েছে তোমাদের জন্য সেটাই আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, যদি তোমাদের সঙ্গে রিজোনেট করে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। পেজ অফ ওয়ান্স, হতে পারে তোমরা কোনো কিছুর জন্য নতুন বিগিনিং করতে চাইছো, যেটা তোমার মধ্যে খুব এনার্জেটিক এবং প্যাশনের সঙ্গে তুমি সেটা শুরু করছো। হতে পারে তোমার মধ্যে তোমার মধ্যে তুমি হয়তো খুবই ইয়াঙ্গার এজ বা তোমার মধ্যে যাই বয়স হোক না কেন, তোমার মধ্যে এনার্জেটিক একটা পাওয়ার রয়েছে, ম্যাগনেটিক একটা পাওয়ার রয়েছে, যেখানে তুমি তোমার নিজের জীবনের কোনো কিছু আইডিয়াটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করছো। যে আইডিয়াটাকে তুমি কাজে লাগানোর জন্য খুব চেষ্টা করছো এবং তোমার মধ্যে যে এনার্জেটিক পাওয়ারটা রয়েছে সেই এনার্জেটিক পাওয়ারটাকে তুমি কাজে লাগাচ্ছ। তোমার মধ্যে প্র্যাকটিক্যাল মাইন্ড রয়েছে এবং মানি রিগার্ডিং তুমি ভালো মানি ম্যানেজ করতে পারো। এবং তুমি শুধু তাই নয়, তুমি অ্যাকশান টেকার, মানে অ্যাকশান নিতে ভালো পারো। তোমার মধ্যে প্র্যাকটিক্যাল মাইন্ড থাকার জন্য তুমি অ্যাকশান নিতে পারো, সে তোমার যেই এজ হোক না কেন, তুমি যে এমনই এজে থাকো না কেন, সেই এজের ক্ষেত্রে হয়তো হতে পারে তোমার এজ হয়তো বেশি, কিন্তু তারপরেও তোমার মধ্যে এনার্জেটিক প্যাশনেট একটা মাইন্ড রয়েছে এবং অ্যাকশান নেওয়ার ক্ষমতা রয়েছে। এবং তুমি শুধু তাই না, তোমার প্র্যাকটিক্যাল মাইন্ডকে তুমি কাজে লাগাতে পারো। এবং হতে পারে যদি তোমার ইয়াং এজ হয়ে থাকে তাহলে ইউনিভার্স বলছে তাতেও কোনো সমস্যা নেই, তুমি সেই ইয়াং এজেও অনেক বেশি প্র্যাকটিক্যাল এবং ম্যাচিওর হচ্ছ। জাজমেন্ট, যদি তুমি কোনো কিছুর জন্য সেকেন্ড চান্স চেয়ে থাকো, ইউনিভার্সের কাছে যদি তুমি সেকেন্ড চান্স চেয়ে থাকো, ইউনিভার্স বলছে তোমাকে সেকেন্ড চান্স দেওয়া হচ্ছে। যদি তোমার মধ্যে কোনো রকমের কোনো রিগ্রেট কাজ করছিল, যেটা কোনো কোনো কিছু অপরচুনিটি তুমি মিস করেছিলে, হয়তো হতে পারে তার জন্য তুমি রিগ্রেট করছিলে, তো ইউনিভার্স বলছে তোমাকে আবার সেকেন্ড চান্স দেওয়া হচ্ছে, যে সেকেন্ড চান্সটা তুমি কাজে লাগিয়ে নিজের জীবনে এগিয়ে যেতে পারো। বা তোমার জীবনে তুমি এমন কিছু করতে চাইছিলে যার জন্য তুমি সেকেন্ড চান্স চেয়েছিলে। অথবা হতে পারে তোমার সঙ্গে কেউ যদি পাস্টে অন্যায় করে ছিল, তো সেই অন্যায়ের কারণে তুমি হয়তো নিজেকে আইসোলেটেড করে নিয়েছিলে বা নিজেকে কোয়ারেন্টাইন করে নিয়েছিলে। তো ইউনিভার্স বলছে যে তোমাকে আবার সেকেন্ড চান্স দেওয়া হবে, যাতে তুমি তোমার নিজেকে চিনে আবার নিজের কাজে যুক্ত হতে পারো। তোমাকে বলা ইউনিভার্স বলছে তোমাকে এবার ডিসিশান নিতে হবে। তোমার ডিসিশানে যেটা তুমি পাস্টে যা করেছিলে বা তোমার সঙ্গে যাই হয়ে থাক না কেন, সেখান থেকে বেরিয়ে তোমার নিজের জন্য তোমাকে ডিসিশান নিতে হবে এবং সেই ডিসিশানটা তোমাকে খুব ভালো সাকসেসফুল রেজাল্ট দেবে, কারণ ইউনিভার্স তোমাকে সেকেন্ড চান্স দিচ্ছে। তাই সেই সেকেন্ড চান্সটাকে কাজে লাগানোর দায়িত্ব তোমার, কারণ তোমার কাছে চয়েস আসতিছে। এবং ইউনিভার্স বলছে যদি তুমি সেই সেকেন্ড চান্সটা কাজে না লাগাও বা তুমি যদি তোমার সেই আইসোলেটেড জায়গা থেকে না বেরো, তাহলে ইউনিভার্স তোমাকে বেরোতে বাধ্য করবে। কারণ ইউনিভার্স বলছে যে তোমার এখন ডেস্টিনি চেঞ্জ করার সময় চলে এসেছে এবং তোমার তোমার জন্য ইউনিভার্স ওয়েক আপ কল রেডি করেছে। তোমাকে জাগতেই হবে এবং তোমার সেই সেকেন্ড চান্সটা তোমাকে কাজে লাগাতেই হবে। যার কারণে তোমার জীবনে হয়তো তুমি যদি সিঙ্গেল থেকে থাকো, তোমার জীবনে পার্টনারশিপ আসছে এবং তোমার মধ্যে চয়েস আসতেছে, তোমাকে ইউনিভার্স চয়েস দিচ্ছে, যে চয়েসের মধ্যে তুমি নিজেকে যে কোনো একটা দিকে নিজেকে নিয়ে যেতে পারো। শুধু তাই নয়, তোমাকে বলছে যে এবার শুধু ছোটোখাটো দিকে না তাকিয়ে একটু দূরদৃষ্টি সম্পন্ন হও এবং নিজের জন্য এমন কিছু ক্রিয়েট করো যেখানে তোমাকে তোমার লাইফে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং পরবর্তীকালে একটা লং টার্ম প্ল্যানিং, যে প্ল্যানিংয়ের জন্য তুমি নিজেকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং শুধু তাই নয়, তোমার জীবনে পার্টনারশিপ আসছে, তোমার জীবনে ব্যালেন্স আসছে, ম্যাটেরিয়াল অ্যাবান্ডেন্স আসছে এবং ডুয়ালিটির মধ্যে তুমি ফেসেছিলে সেখানে তুমি ডিসিশান নিতে পারবে। তোমার মধ্যে যদি ব্যালেন্স যদি না থেকে থাকে, ইউনিভার্স বলছে তোমার জীবনে ব্যালেন্স ক্রিয়েট করছে। এবং যদি তোমার মধ্যে তুমি যদি সিঙ্গেল থাকো, তোমার জন্য পার্টনারশিপ আসছে। শুধু তাই নয়, তুমি নিজের জন্য নতুন সুযোগ পাচ্ছ, দ্বিতীয়বার তোমাকে ইউনিভার্স সুযোগ দিচ্ছে, সেই ইউনিভার্স সুযোগটা কাজে লাগাও। পেজ অফ পেন্টাকলস,
পেজ অফ পেন্টিকলস বলতে তোমার কাছে যদি মানির কোনো সমস্যা ছিল বা টাকা পয়সার যদি সমস্যা থেকে থাকে, ইউনিভার্স বলছে ডোন্ট ওয়ারি, সে তোমার জন্য সেই রাস্তাটা খুলে দেবে। এবং তুমি যাতে তোমার নিজের যে টাকা পয়সার সমস্যাটা আছে বা তোমার যদি ম্যাটেরিয়াল অ্যাবান্ডেন্স বা টাকা পয়সার দিকে কোনো সমস্যা থেকে থাকে, তো সেই সমস্যাটা ইউনিভার্স দূর করে দেবে। এবং তোমার জীবনে সমস্ত রকমের যে অপরচুনিটি, তুমি যে অপরচুনিটির জন্য রেডি হয়ে আছো বা নতুন করে বিগিনিং করলে যে জায়গাগুলো দরকার, ইউনিভার্স বলছে তোমাকে সব রকমের রাস্তা খুলে দেওয়া হচ্ছে তোমার জন্য, যাতে তুমি নতুন করে সব কিছু শুরু করতে পারো, যাতে তোমার ফিনান্সিয়াল অপরচুনিটি তোমাকে দেওয়া হচ্ছে, যার কারণে তুমি সেই ফিনান্সিয়াল অপরচুনিটিটাকে কাজে লাগাতে পারো, যাতে তুমি তোমার কাজেতে ফোকাসড হতে পারো। তুমি যদি কোনো প্রপার্টি পারচেস করতে চাও বা কোনো রকমের কোনো ম্যাটেরিয়াল কোনো জিনিস পারচেস করতে চাও, ইউনিভার্স বলছে সে সুযোগ তোমাকে ইউনিভার্স দেবে, যাতে তুমি তোমার নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারো। শুধু তাই নয়, তুমি যদি নিজের জীবনে নতুন যদি সুযোগ চেয়েছিলে, ইউনিভার্স তোমাকে সুযোগ দিচ্ছে। তুমি যদি পার্টনারশিপ চেয়েছিলে, তোমাকে ইউনিভার্স পার্টনারশিপ দিচ্ছে। এবং নতুনভাবে যদি তুমি ব্যালেন্স ক্রিয়েট করতে চেয়েছিলে, তোমার জীবনে যদি ব্যালেন্সের অভাব ছিল, তোমাকে নতুন অপরচুনিটি দেওয়া হচ্ছে, যাতে তুমি সেই অপরচুনিটিটাকে কাজে লাগাতে পারো, যাতে তুমি নিজের অপরচুনিটিটাকে কাজে লাগাতে পারো। এবং শুধু তাই নয়, তুমি যাতে নিজের জন্য কিছু করতে পারো, তার জন্য ইউনিভার্স তোমাকে সুযোগ দিচ্ছে। এর জন্য একটাই কাজ করতে হবে, তোমাকে তোমার কাজেতে হার্ডওয়ার্ক করতে হবে, ডিটারমিনেশনের সঙ্গে তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। যে কাজটা করলে তুমি ফ্রুটফুল রেজাল্ট পাবে এবং সাকসেসফুল রেজাল্ট পাবে, তুমি জীবনে সফল হতে পারবে। নিয়ার ফিউচারে তোমার জীবনে এমন ইউনিভার্স তোমাকে সুযোগ দিতে চাইছে, তুমি হয়তো সেই সুযোগের জন্য ম্যানিফেস্ট করেছিলে, প্রার্থনা করেছিলে, ইউনিভার্স তোমাকে সেই সুযোগটা দিচ্ছে। এবং সেই সুযোগটা শুধু এমনই সুযোগ নয় যে যাতে তুমি তোমার তুমি যদি পার্টনারশিপে থেকে কাজ করতে চাও, তাহলে সেই পার্টনারশিপ আসছে। এবং যদি তোমার মানি রিগার্ডিং কোনো সমস্যা থেকে থাকে, তো ইউনিভার্স বলছে তোমার সেই ব্যালেন্সটা ক্রিয়েট হচ্ছে, তোমার ম্যাটেরিয়াল অ্যাবান্ডেন্সও আসছে। শুধু তাই নয়, তুমি যদি জীবনে ফাইন্যান্সিয়াল অপরচুনিটিটা খুঁজছিলে, ইউনিভার্স বলছে তাই সেই ফিনান্সিয়ালি অপরচুনিটিটাও তোমার কাছে আসছে। তোমার শুধু একটাই কাজ, তোমাকে যে সুযোগটা দেওয়া হচ্ছে, যে অপরচুনিটিটা দেওয়া হচ্ছে, নতুন যে বিগিনিংটা করছো, সেই বিগিনিংটা যেন তুমি ফোকাসের সাহায্যে করো, তোমার যাতে মনোযোগের সঙ্গে করো এবং ডিটারমিনেশনের সঙ্গে হার্ডওয়ার্ক করো, কারণ হার্ডওয়ার্কের কোনো বিকল্প হয় না। তাই ইউনিভার্স তো তোমাকে সুযোগ দিচ্ছে, কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগানোর দায়িত্ব তোমার নিজের। তুমি যাতে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজের জন্য সফলতা অর্জন করতে পারো, ইউনিভার্স তোমাকে বলছে যে তোমাকে আমি সেকেন্ড সুযোগ দিচ্ছি, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তুমি নিজের জন্য অ্যাবান্ডেন্স ক্রিয়েট করো, তুমি ফিনান্সিয়ালি অপরচুনিটিটাকে গ্র্যাব করো। এবং শুধু তাই নয়, সেই হার্ডওয়ার্কের মাধ্যমে তুমি নিজের জন্য এমন কিছু ক্রিয়েট করো, যার ফলে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।